নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড সন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মিষ্টি রেসিপি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতেও বেশ সুস্বাদু। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে তৈরি করলাম। হাফ বাটি সুজি নিয়েছি, বাটিতে ঢেলে দেব। আর এক বাটি চিড়ে নিয়েছি, এক বাটি দুধ বাটিতে ঢেলে দেব। আর সুজি আর চিড়ে দিয়ে মিশিয়ে নেব ভালো করে। আবারও আমি এক বাটির একটু কম দুধ দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে দুধে সুজি আর চিড়ে ভালোভাবে মিশে যায়। আর 10 মিনিট রেখে দেব। এখানে আমি কিছুটা গাজর কুচি করে নিয়েছি, মিক্সির বাটিতে দিয়ে দেব। আর হাফ বাটির মতো দুধ দেব। এরপর আমি মিক্সিতে গাজরটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখো, পেস্টটা এরকম হবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে দেখো পুরো দুধটাই টেনে নিয়েছে সুজি আর চিড়ের মধ্যে, আর ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি চামচে করে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দেব। ভেজানো সুজি আর চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আরও হাফ বাটির মতো দুধ দেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই দেখো, ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। এবার আমি হাফ বাটি চিনি নিয়েছি, মিক্সির বাটিতে চিনিটা ঢেলে দেব। মিক্সির বাটি থেকে চামচটা তুলে নেব, তুলে নিয়ে আর একবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো, একদম মিহি পেস্ট করেছি। এবারই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নেব। দেখছো কত সুন্দর পেস্ট হয়েছে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়, ঠিক এই রকম হবে ব্যাটারটা। গুঁড়ো দুধ দিয়ে দেব 4 চামচ। দুধটা ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। এই দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দেব। নুন দিলে মিষ্টি যে কোনো জিনিস একটু নুন দিলে তার স্বাদটা একটু আলাদা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর ব্যাটারটা ফেটানো হয়েছে। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়েছি। এবার হাতাটা দেখো, হাতায় করে তুলে গরম তেলে দিয়ে দেব। আর একসাথে 4টের মতো আমি দিয়েছি। মিডিয়াম ফ্লেম থাকবে, জোর বাড়ানো যাবে না, কারণ বেশি জোর দিয়ে রান্না করলে তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমেই আমি মালপোগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে উল্টে দেব এগুলোকে। দুপাশটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মালপুর কালার চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। দেখো তোমরা, বেশ একটু লালচে হয়ে গেছে। আর ভাজবো না। এবার মালপোগুলো আমি তেল ছেঁকে তুলে নেব। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লিকুইড দুধ নিয়েছি আমি 750 গ্রাম। দুধটা ভালো করে গরম করে নেব। এলাচ গুঁড়ো দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সাথে।
4 চামচ গুঁড়ো দুধ দিলাম। দুধটা ভালো করে প্যাচেলারের সাহায্যে মিশিয়ে নেব, তাতে দুধটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দুধটা ফুটে উঠেছে, তাই আরও একবার নেড়ে ছেড়ে দেব যাতে নিচে বসে না যায়। আর আমি দুধটা আরও একবার ভালো করে মিশিয়ে নেব, গুঁড়ো দুধ দিয়েছি যেহেতু। আর দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। 750 গ্রাম দুধ প্রায় 500 গ্রাম হয়েছে, এতটাই গাঢ় হয়েছে। আর এর বেশি গাঢ় করব না। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে একটু নাড়াচাড়া করে দেব। হাফ বাটি গুড় দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই গুড় দিতে হবে, না হলে দুধ কেটে যাবে। এবার গুড়টা ভালো করে মিশিয়ে নেব, গুড় যতক্ষণ না গলে যায়। দেখো গুড়টা পুরো গলে গেছে। আমি সব মালপোগুলো ভেজে নিয়েছিলাম, সবটা দুধে দেব না, কিছুটা ভাজা খাওয়ার জন্য রাখবো, বাকিটা আমি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেব আর মালপোটা দুধের মধ্যে ডুবিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখো অনেকটাই দুধ টেনে নিয়েছে মালপোতে। এবার একটা করে মালপো তুলে প্লেটে সাজিয়ে নেব। এতটাই নরম হয়েছে, ওপর থেকে দুধের মালাই অল্প ছড়িয়ে দেব মালপোর ওপরে। খেতে বেশ ভালো লাগবে এইভাবে করে খেলে। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো কতটা টেস্টি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।